ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা 1 মিনিট। রাতের নিস্তব্ধতায় কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের ভেতরে চলছিল এক নিঃশব্দ প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে শেখ হাসিনার আমলের এক ভয়ঙ্কর নাম ওসি প্রদীপ কুমার দাসের গল্প। বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড ছিল মেজর সিনহা হত্যাকাণ্ড। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন ওসি প্রদীপের ফাঁসি কার্যকর নিয়ে বিভিন্নভাবে ভিডিও বর্তমানে অনলাইনে চলে এসেছে। আসলেই ওসি প্রদীপের ফাঁসি হয়েছে কি না এমন কিছু তথ্য এবং এমন কিছু রায় আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ওসি প্রদীপ সিনহা হত্যা মামলায় আসলেই হাইকোর্ট যে বহাল রেখেছেন তা কি কার্যকর হয়ে গেছে নাকি কার্যকর হবে, এমন মন্তব্য মানুষের মনে। চলুন আপনারা শুনে আসুন। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এছাড়াও রায়ে প্রত্যেক আসামির 50,000 টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেন। এর আগে গেল বৃহস্পতিবার মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন, যেখানে সব আসামিদের নিম্ন আদালতের দেয়া সাজা বহাল চান অ্যাটর্নি জেনারেল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এই ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। বিচারিক আদালতের রায়ের পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। তবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, রায় ঘোষণার 1 সপ্তাহের মধ্যে ওসি প্রদীপসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করতে হবে। গেল এপ্রিলে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছিলেন তারা। সেনাবাহিনীর কঠিন নিয়মতান্ত্রিক জীবন থেকে অবসর নিয়ে সিনহা ছুটে বেড়াতেন ভ্রমণের নেশায়। সেই নেশাতেই তিনি গিয়েছিলেন কক্সবাজারের মেরিন ড্রাইভে। 1 মাস যাবৎ অবস্থান করছিলেন কক্সবাজারের হিমছড়িতে। জাস্ট গো নামের একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানাচ্ছিলেন তিনি। ওয়ালিউল আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসছি রাজশাহী জেল গেটের সামনে তাই হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর দেখার জন্য। ভাই কি বলছে? আপনার কাজ কখন শেষ হয়েছে? আমার কাজ শেষ হয়েছে 9:30টার মধ্যে। আমার কাজ শেষ হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম কি দেখতে আছেন? ঠিক আছে ঠিক আছে। ওসি প্রদীপকে নিয়ে এতটা গুঞ্জন, যা বাংলার মাটিতে একটি বড় ধরনের সে ঘটনা ঘটিয়ে ফেলেছিল ফ্যাসিবাদ সরকারের আমলে। সেই কারণেই মানুষ এখনও জাগ্রত, তার ফাঁসির অপেক্ষায়। কবে হবে ওসি প্রদীপের ফাঁসি তা জানতে।